প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলছে। এবার পাহাড়ে বৈশাখী নামে অনুষ্ঠান হচ্ছে না। মোড়েলগঞ্জে বীরনিবাস নির্মাণে ধীরগতি, হস্তান্তরের আগেই ক্ষতিগ্রস্ত ভবন। বার্সার ঘরে অ্যাথলেটিকোর জয়, লিভারপুলকে দাঁড়াতেই দেয়নি পিএসজি। চুক্তি মানা না হলে হামলার হুঁশিয়ারি, ইরানের আশেপাশে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন, তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি প্রথমে কোন দেশে সফর করবেন সেটিও নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন। এই প্রসঙ্গে আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এসব তথ্য ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে। টানা কয়েক দফা বাড়ার পর দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ মূল্যবৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই বড় ব্যবধানে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন নির্ধারিত দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 4,432 টাকা কমিয়ে 2,47,977 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস এবং সকাল 10টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের দাম 2,47,977 টাকা নির্ধারণ হয়। এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে বাড়ে সর্বোচ্চ 6,590 টাকা। এবার স্বর্ণের দামে পতন হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া 6 আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপনির্বাচন হচ্ছে। শেরপুর 3 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত 12 ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আজ 9 এপ্রিল এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া 6 আসনে মোট 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির মনোনীত প্রার্থী আলামিন তালুকদার। 12 এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখী হচ্ছে না। আয়োজিত এই অনুষ্ঠানে বিজু, বৈশু, সাংরাই, চাংক্রানদের নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। এবার বৈশাখী নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজ নিজ নামে উদযাপন করা হবে। মন্ত্রী বলেন, বৈশাখী নামটিতে শুধু 3টা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল, যে কারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈশু, সাংরাই, বিশু, সাংলান, চাংক্রান নামে 12 এপ্রিল থেকে উৎসব পালন শুরু হবে। তিনি আরও জানান, 12 এপ্রিল সকালে র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হবে। পাহাড়ের ঐতিহ্য মেনে রমনা পার্কের লেকের জলে ভাসানো হবে ফুল। দীপেন দেওয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বকীয় কৃষ্টি সংস্কৃতি রক্ষার নির্দেশ দিয়েছেন। এদেশে পাহাড়ি বাঙালি ভেদাভেদ নেই, সব জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না। মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পাহাড়ি জনগণের স্বকীয়তা রক্ষা করে তাদের উন্নয়নের মূল স্রোতে সংযুক্ত রাখা সরকারের লক্ষ্য।
বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন ৭১টি বীর নিবাসের অধিকাংশের কাজ ৩ বছরেও শেষ হয়নি। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রতিটি ভবনের জন্য বরাদ্দ ১৭,১০,০০০ টাকা হলেও অনেক ভবন এখনও অসম্পন্ন রয়েছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণ কাজের কারণেই হস্তান্তরের আগেই পলেস্তার খসে পড়ছে, গ্রিলে মরিচা ধরেছে এবং টাইলস উঠে যাচ্ছে। অনেক ভবনে এখনও বিদ্যুৎ ও স্যানিটেশন কাজ শেষ হয়নি। এতে সুবিধাভোগী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার চরম দুর্ভোগে রয়েছেন। স্থানীয় মুক্তিযোদ্ধারা দ্রুত কাজ শেষ করে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঠিকাদারদের তাগিদ দিয়ে কাজ পুনরায় উদ্ধার করা হয়েছে এবং দ্রুত শেষ করার চেষ্টা চলছে। চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বসেছে 10 জনের বার্সেলোনা। আরেক ম্যাচে প্যারিসে লিভারপুলের বিপক্ষে জিতেছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার রাতে নো ক্যাম্পে স্বদেশি ক্লাবের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। ম্যাচের ৪৪ মিনিটে পাউ কুবার্সি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুবাদে ফ্রি কিক পায় অ্যাটলেটিকো। সেখান থেকে দুর্দান্ত এক শটে বার্সার জালে বল আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী জুলিয়ান আলভারেজ। ওই ব্যবধানে বিরতিতে যায় ডিয়াগো সিমিওন শিষ্যরা। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার সারলথ। ২-০ গোলে জয় নিয়ে কাতালানদের মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ডিসায়ার দুয়োর গোলে লিড পায় ফরাসি ক্লাবটি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে মার্কিন সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং চুক্তির শর্ত ভঙ্গ হলে আবারও হামলা চালানো হতে পারে। বুধবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ সহ যুক্তরাষ্ট্রের সব সামরিক জাহাজ, বিমান ও সদস্যরা ইরান ও তার আশেপাশে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ সংক্রান্ত চুক্তির শর্ত পুরোপুরি মানা না হচ্ছে ততদিন এই অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও সতর্ক করে বলেন, কোনো কারণে চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও বড়, ভয়াবহ ও শক্তিশালী হামলা শুরু করবে। এদিকে ইরান একই দিনে জানায়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া যুক্তিযুক্ত নয়। লেবাননে ইসরায়েল এর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে তারা এমন অবস্থান নিয়েছে। ওই হামলায় শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানানো হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই পক্ষের মধ্যে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান এই কার্যক্রম চালিয়ে যেতে পারবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা ৩টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।